বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে আমাদের হোমিওপ্যাথিক টপিক হচ্ছে ওটা হচ্ছে মশা। যে কোনো মাংসপিণ্ডি, ছোটো ছোটো মাংসপিণ্ডি আমাদের মুখের উপরে থাকে এবং আমাদের পায়েও থাকে, আমাদের চোখেও হয়ে যায়। এই মাংসপিণ্ডগুলো তো কোনো ব্যথা হয় না, কিন্তু দেখতে কিন্তু খুব খারাপ লাগে। এই মাংসপিণ্ডটাকে মশা বলা হয়। তো এটাকে কী করে সরানো যায়? সরাবার জন্য সবচেয়ে বেশি যে ওষুধ রয়েছে, এটা হোমিওপ্যাথিতে নানা রকম ওষুধ রয়েছে, কিন্তু আমি আপনাকে অল্প কিছু ওষুধের সম্পর্কেই বলবো, যেটা আপনাদের মাথার মধ্যে থাকতে পারে এবং আপনারা ইউজ করতে পারেন। মশা যেটা আছে ওটা ফুলকপির মতন, যেটা ফুলকপি হয়, ফুলকপির মধ্যে যদি খড়খড় থাকে তাহলে ওটা হচ্ছে আপনার ওয়াটস, আর যদি গোল থাকে তাহলে ওটা হচ্ছে মশা। এর জন্য যে সবচেয়ে বেস্ট মেডিসিন আছে ওটা হচ্ছে থুজা। এটা একটা প্রচলন হয়ে গেছে যে আমরা থুজা ওষুধিটাকে এইভাবে আমরা চিনি, কিন্তু থুজা ওষুধি 200 পোটেন্সিতে আপনি এটা দিনে একবার করে কিংবা দুবার করে খেতে পারেন। 2 ফোঁটা করে হাফ কাপ জলে ফেলে দিয়ে 2 ফোঁটা করে খেতে পারেন। আর মাদার টিংচার থুজা কিউ পোটেন্সিতে আপনি এটাকে লাগালে অনেক তাড়াতাড়ি কাজ হয়। এছাড়া যে ওষুধ আছে, মুখের উপর যদি মশা হয়ে যায় তাহলে এটা হচ্ছে কস্টিকাম। 200 পোটেন্সিকে আপনি 2 ফোঁটা করে খাবেন, আর থুজা মাদার টিংচারটাকে লোকাল জায়গাতে লাগাবেন, এটা তুলোতে করে দিয়ে লাগাবেন। এছাড়া যে ওষুধ আছে থার্ড, ক্যালকেরিয়া ক্যালসিনেটা। ক্যালকেরিয়া ক্যালসিনেটা 6 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 3বার খাবেন। এটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি আরাম পাওয়া যায়। এছাড়া যেটা আছে ওটা আমি বিভিন্ন অঙ্গের উপরে আমি বলছি আপনাদেরকে, দয়া করে এটা মনে রাখবেন। মুখের উপরে যদি মশা যদি হয়ে যায় তাহলে এটা হচ্ছে কস্টিকাম, থুজা আর অ্যাসিড নাইট্রিক। কস্টিকাম, থুজা আর অ্যাসিড নাইট্রিক। যদি চোখের উপরে যদি হয়, এখানে যদি হয়, তাহলে হচ্ছে এটা কস্টিকাম, মাত্র কস্টিকাম। আপনি থুজা লোকাল অ্যাপ্লিকেশন লাগাতে পারেন তুলোতে দিয়ে, মাদার টিংচার, আর কস্টিকাম আপনি খাবেন। যদি চোখের পাতাতে যদি হয়ে যায়, এখানে চোখের পাতাতে, তাহলে অ্যাসিড নাইট্রিক হচ্ছে এটা সবচেয়ে ভালো ওষুধ। যদি চোখের মধ্যে হয়ে যায় তাহলে হচ্ছে সালফার ওষুধই। দেখবেন মাঝে সাঝে নাকের উপরে যদি হয়ে যায়, নাকে, তাহলে এটা হচ্ছে কন্ডিডঙ্গ, সরি, থুজা আর কস্টিকাম দুটো মিলিয়ে নাকের উপর যদি হয় থুজা আর কস্টিকাম হবে। যদি মুখে যদি কোনায় হয়ে যায় এখানে, তাহলে এই ওষুধই হচ্ছে কন্ডুরঙ্গ, CONDURANGO, কন্ডুরঙ্গ। আর যদি দাড়িতে হয়ে যায়, এখানে হবে, এখানে হবে, এখানে হবে, এইসব জায়গাতে যদি হয় তাহলে আপনি দেবেন লাইকোপোডিয়াম। মাঝে সাঝে আমাদের মুখের ভেতরেই হয়ে যায়, এটা একটা ইনফেকশন, এটা একটা ব্যাকটেরিয়া, এটা যার ইনফেকশন এটা হয়। জিভের উপর যদি হয় তো এরাম মিউর ওষুধিটা আপনি জিভের উপরে হলে আপনি এটাকে সবসময় এরামিউর 200 পোটেন্সিতে কিংবা 6 কিংবা 12 পোটেন্সিতে দিনে 4 থেকে 5বার আপনি খাবেন। যদি ঘাড়ে যদি হয় তাহলে অ্যাসিড নাইট্রিক। যদি বুকের মাঝখানে যদি হয় এখানে, তো ওর মধ্যেও অ্যাসিড নাইট্রিক লাগবে। যদি হাতের উপর যদি হয়, এখানে এখানে যে কোনো জায়গায় হাতের উপর যদি হয়, তাহলে ক্যালকেরিয়া, কার্ব, কস্টিকাম, অ্যাসিড নাইট্রিক, সিপিয়া, সালফার। যদি হাতের উপর যদি হয় এখানে, তাহলে হবে ক্যালকেরিয়া, ল্যাক ক্যানাইনাম, লাইকোপোডিয়াম, অ্যাসিড নাইট্রিক, রস্টাক্স, থুজা, সালফার।
যদি আঙুলের উপরে যদি হয়, আঙুলের উপরে হলে খুব একটু প্রবলেম হয়, যখন কোনো জিনিস ধরা যায় তখন হয়তো তাতে ব্যথাও হয়। তো আঙুলের মধ্যে যদি হয় তাহলে এটা হচ্ছে বারবারিস, ক্যালকেরিয়া কাপ, কস্টিকাম, ল্যাক কেনাইনাম, ন্যাট্রামিউর, অ্যাসিড নাইট্রিক, সালফার, সুজা এবং সিপিয়া। যদি ঠোঁটে পরে যদি হয়ে যায়, তো এটাতে ঠোঁটে পরে যদি হয় তাহলে এটাতে হচ্ছে ল্যাকেসিস। যদি লিঙ্গের উপরে যদি হয়, লিঙ্গের উপরে, এখানে লিঙ্গের উপরে যদি হয় তাহলে তাকে হাত দিলেই যে সেখান থেকে রক্ত বেরোয়, তা এর জন্য হচ্ছে ওষুধ সিনাবেরিস। লিঙ্গের মুখদ্বারে যদি হয় তাহলে হচ্ছে এটা অ্যাসিড নাইট্রিক, অ্যাসিড ফস আর থুজা। আর যদি খুব বেশি যদি কোনো যদি এরকম হয়, মশা যদি হয়, মাংসপিণ্ডি যদি হয়ে যায়, তাহলে কস্টিকাম, ন্যাট্রামিউর আর সালফার, কস্টিকাম, ন্যাট্রামিউর আর সালফার সবসময় মনে রাখবেন। খুব পুরনো যদি হয় তাহলে এটা আপনি এক একটা করে এক এক দিন, প্রথম দিন কস্টিকাম খাবেন 200 পোটেন্সিতে 1 ডোজ, দ্বিতীয় দিন ন্যাট্রামিউর 200 পোটেন্সিতে খাবেন, তৃতীয় দিন আবার থুজা খাবেন, আবার 1 সপ্তাহ পর আবার রিপিট করবেন। মাঝে সাঝে এই মশা থেকে, মাংসপিণ্ড থেকে রক্ত বেরোয়। রক্ত বেরোলে কী করা যায়? এর জন্য যেটা হচ্ছে ওটা হচ্ছে সেনাবেরিস, অ্যাসিড নাইট্রিক, সিপিয়া, সাইলিসিয়া আর স্ট্যাফিস গেরিয়া এবং সালফার। এটা যদি রক্ত বেরোয় তাহলে এটা কিন্তু খুব ভালো কাজ করে। যদি ওইখানে ঘা হয়ে যায়, মশার উপরে যদি ঘা হয়ে যায়, তাহলে আর্সেনিক, ক্যালকেরিয়া কাপ, কস্টিকাম, হিপার সালফার, লাইকোপোডিয়াম, ন্যাট্রামিউর, অ্যাসিড নাইট্রিক আর ফসফরাস আর থুজা, এটা কিন্তু ঘা হয়ে গেলে খুব ভালো কাজ করে। যদি ব্যথা হয়, যদি খুব ব্যথা হয় তাহলে কী করবেন আপনি? তাহলে কস্টিকাম খাবেন, হিপার সালফার, লাইকোপোডিয়াম, অ্যাসিড নাইট্রিক, পেট্রোলিয়াম, ফসফরাস, সিপিয়া আর সালফার, এই ওষুধগুলো আপনার সবসময় চলতে থাকবে। মনে রাখবেন, একটা ওষুধ কিন্তু সারাদিনে একবারই খাবেন, মিক্স করে দিয়ে কোনো সময় খাবেন না। মুখ যদি চওড়া হয়ে যায় তাহলে কী করবেন? মুখ যদি চওড়া হয়ে যায় তাহলে এটাও একটা দেখতে কিন্তু খুব খারাপ লাগে। এটার জন্য খুব ভালো ওষুধই হচ্ছে ল্যাকেসিস। এভাবে কিন্তু এর জন্য যে ওষুধগুলো আছে ওটা আপনি ভালো করে শুনুন, ভিডিওটাকে 3 বার 4 বার 5 বার শুনুন, শুনে তারপর আপনি মেডিসিনটাকে লিখুন, তা আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিংবা আপনার কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তার থাকলে তাদের কাছ থেকে গিয়ে পরামর্শ নিতে পারে। আশা করি এই ছোট ভিডিও আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে দয়া করে এটাকে আপনার প্রিয়জনকে পাঠাবেন। জয় হিন্দ, নমস্কার। লং লিভ হোমিওপ্যাথি, লং